Very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে 28শে নভেম্বর শুক্রবার। এখন সময় হচ্ছে 8:25। আর গতকাল আমার ব্লগ শেষ করা হয়নি, তো ইনকমপ্লিট ব্লগই আজকে আপলোড করতে হবে। জানি না কেন, মানে ওই ছুটে এসে সব খেয়ে দিয়ে উঠে এ করে এই শেষ করলুম না মাথায় ছিল, ভুলে গেছি। আর এখানে লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করছেন আমাদের চন্দ্রিমা দেবী। পড়াশোনা করছি না, ও হোমওয়ার্ক করছে। হোমওয়ার্ক কি পড়াশোনা না? পড়া বই পড়ছি না। তা আঁকাটাকে কি বলবে? আঁকা শোনা আঁকাকে কি বলা হবে? অঙ্কনকে? এটা তো আমরা আর প্রশ্ন। অঙ্কনকে অঙ্কনই বলা হবে। অঙ্কন প্র্যাকটিস কি, মানে যেমন পড়াশোনা করছে, তো অঙ্কন যে করবে তখন এটাকে স্টাডি করবে, তো হোমওয়ার্ক করবে বা কিছু করবে, হ্যাঁ। তাকে কি বলবে? অঙ্কন শোনা? না, তাকে বলবে যে অঙ্কন, অঙ্কনই বলবে। কেন? পড়াশোনা করছে, হ্যাঁ, তো পড়ার সঙ্গে যখন আমি পড়ছি সেটা আমার কানে এটা যাচ্ছে। অঙ্কন দেখা। পড়াটা শোনা যাচ্ছে, অঙ্কনটা দেখা হচ্ছে। ভুল দেখে বলেছে, যাও। উল্টো হয়ে গেছে। এটা কিন্তু ফাটাফাটি হয়েছে, এবং আমার আমার বেশি ভালো লেগেছে, কারণ আমি একজন মিউজিশিয়ান, সেই জন্য এই ইনস্ট্রুমেন্ট থেকে আমার বেশ মন ভালো হয়ে গেছে। বেশ কালারফুল একটা। এটা 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 এখনো শেষ হয়নি। এটা কি? এটা কোন ইনস্ট্রুমেন্ট নাকি? না, এটা এমনি এখানে ছিল, এটাতে কালার আলাদা এটা আলাদা। এইটা এই তিনটে দেখতে অনেকটা এর মতো, ফ্রান্সের ফ্ল্যাগের মতো। এখানগুলো তো প্রত্যেকটা আলাদা কালার হবে। ওটা কি বাইরে? হ্যাঁ, এটা বাইরে। এটা কি ময়ূরের পালক? হ্যাঁ, মানে এটা কি জানলা? এইটা সম্ভবত জানলা। এবার এইগুলোতে সব আলাদা আলাদা প্রত্যেকটা কালার হবে। বেশ কালারফুল এটা, হ্যাঁ, আমার বেশ মানে ভালো লেগেছে। আমার কমপ্লিট হলে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে। আমার যেহেতু আমি বায়াসনেস, ঠিক আমার একটু বেশি বায়াসনেস। আমার শরৎ থাকতে পারে। এটা কি শরৎ? শরৎ না, এটা সরল। এটা কিছু একটা রকমটা বানিয়ে দিতে হবে, বেশ সুন্দর। এটারও কি দু তিনটে করে সেট করতে হবে নাকি? কি দু তিনটে? ওই যে তুমি প্র্যাকটিস করো না, একটা দুটো তিন ও না, একই? এটা একটাই করে দেখাতে বলেছেন। এটা দুটো আচ্ছা। তিনটে বলেননি। আর আমার এটা মিটে যাক, তারপরে আমরা জল রং নিয়ে করবো। চন্দ্রিমা কি একটা স্পেশাল কি হয়, জল রঙের আঁকার বই হয়, সেটা আনবে বলেছে। আমি যে দাঁড়াও, আমি একবার একটু হাত বুলিয়ে নিই। বই নয়, খাতা। ওই খাতা, আঁকার খাতা, মানে একটু সেটা তো মোটা শীটের বা এরকম কিছু হ্যাঁ, নাকি? মানে ওরা পড়ছিল সেখানেই দেখলাম, এবং স্যারও বললেন যে এই খাতা নিয়ে যাবেন, তাহলে এটাতে মানে ভালো ওটাতে হবে। ভিজবে না? হ্যাঁ, ওটাতে ভিজবে না, নষ্ট হবে না, অন্য পাতাগুলো নষ্ট হবে না। মানে শোক করবে না, মানে হ্যাঁ। হয়ে যাবে। যে হ্যাঁ নেবো, ওটা আগে আমি একবার একটু বুলিয়ে নিই একটু কিরকম দাঁড়াচ্ছে। তারপরে ওখানে থেকে একটা তুলি দিয়েছে, আর একটা তুলি চন্দ্রিমার কাছে আছে। তুলি আছে আমার কাছে, তুলি দিয়ে দেবো। তখন আগে তোমার এইদিকের ব্যস্ততাগুলো একটু শেষ। ব্যস্ততা। এটাতে বেশ, এটা আমার বেশ একটু মাইন্ড ফ্রেশনিং হয়, একটু বেশ মনটা মানে একটু থাকে, মানে একটা থেরাপির মতো এটা হয়। আঁকা বা মিউজিক তো হয় যেরকম, যেরকম আঁকাটা একটা থেরাপির মতো হয় বেশ। এটা খুব বাঁশিটা খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। মানে এই যে এইগুলোতে একদম ঠিক, একদম পারফেক্ট। নিজের রংটা হয়ে গেলে আরো দেখতে ভালো লাগবে। এইটা একটু এইটা কিন্তু মানে চকলেটও নয়, এটা নয়, বাঁশের যে রংটা, শেডিং হবে। বাঁশের যে রংটা হয় ওটা খুব সেটা পারফেক্ট। কমপ্লিট হয়ে গেলে তখন দেখাবো, তখন দেখতে ভালো লাগবে। সুন্দর সুন্দর। আর এখানে গরম জল আছে, গরম জল আমিও খেয়ে নিয়েছি গরম জল, একটু শেষ হয়ে গেছে গরম জল। আমাকে বেরোতে হবে কালকে, যে ভেন্যুতে গেছিলাম ওখানে আজ সকালবেলা। ওখানে 12টায় পৌঁছবো, তাহলে 11:15টায় বেরোলেই হয়ে যাবে। 11:15-11টায় তারপরে একবারে করি, মানে সকালবেলা রাস্তার এপিঠে, সন্ধ্যেবেলা রাস্তার ওপুটে। এবার তার মাঝখানে বাড়ি যদি আসতে হয় এসেই তব বেলটা বাজিয়ে আবার ওখান থেকেই বেরিয়ে ব্যাক করতে হবে, তো লাভ নেই। ওখানে কোথাও অপেক্ষা করতে এবার হবে। সেটাও একটা যে, মানে ওই যে টাইমটা কোথায় অপেক্ষা করবো, সেটাও একটা কোন জায়গা? গড়িয়াহাট প্যান্টালুন্স আর বালিগঞ্জ ITI, যেটাতে ওর বুলটুর মেয়ের ছিল, ওটা সন্ধ্যেবেলা হবে। আর এটা বালিগঞ্জ ভেন্যুতে যদি বসতে দেয়, ভেন্যুতেই ওয়েট আর করতে ভেন্যুতে পারো। বসতে দেবে, কিন্তু টুংটাং ফুল হচ্ছে বোর লাগে, কিছু নেই, ধুলোবালি, মানে ফুল সাজাচ্ছে এ করছে, তার মাঝখানে বসে থাকা খুব বিরক্তিকর। না হলে তুমি প্যান্টালুন্স থেকে ঘুরে আসতে পারো। ইনস্ট্রুমেন্টটা কোথায় রাখবে? খালি হাতে থাকলে নয় দিক ওদিক ঘুরে আসতুম বা কিছু। ইনস্ট্রুমেন্টটা নিয়ে এরকম করে ঘোরা দেখছি। ওখানেই বসে থাকতে দেখি ওরা তো তিনজনই, ওদেরও তো তাই, ও একজন গড়িয়া, একজন বেহালা, একজন এসে আর যেতে পারবে কেউ না। কোথাও যেতে পারবে না, ওই সব ওখানে গেঁজাতে হবে। মানে এরা অফিস আছে, আমি যাই ঘুরে আসি অফিস থেকে, অফিসে ঘুরতে যাবে তুমি? মানে অফিসে কাজেই যাবো। দাঁড়াও,
কাজ আজকে ছেড়ে আজকে আসবো। দিয়ে ম্যাডাম আসবে আজকে কি হ্যাঁ, হ্যাঁ, ওনাকে আজকে দিয়ে দেবো। আর শুনুন, আমি ওই অফিসে যাবো, তাহলে আজকে দেখা হবে উনার সাথে। উনি গতকাল একটা কল্যাণীতে উনার পেপার পড়া ছিল, সেখানে গিয়েছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সেজন্য উনি আসতে পারেননি। আজকে দেখা হবে। তো আর তাছাড়াও আমাদের নিজেদের কাজগুলো সেরে নেবো তাড়াতাড়ি। তারপরে চলে আসবো বাড়িতে এসে আবার প্র্যাকটিস করবো। আজকেও তো আমার ঘুম হবে না রাত্রিরে। কেন? আর ভোরবেলা বেরোনো? কি বলবো বলুন? চাপ বাবা। ও তোমার সে ভোরবেলা বেরোনো। হ্যাঁ। সে তো আছে, সে ঠিক আছে, তার জন্য কি আছে? তাতে অসুবিধা নেই। না আজকে আমি না এই দিকটাতে শোবো। এই যাই হোক, সেসব হবে পরে। এখন আপাতত সারাদিনের নামচা শুরু হোক, তারপরে আমরা আবার আসছি। যেখান যেখান যাব তোমরাও থাকবে সাথে। চল, চলো চলো যাই ঘুরে। চলো যাই ঘুরে আসি প্রাণ। কি? চলো যাই ঘুরে আসি প্রাণ ভরে। চলো যাই ঘুরে আসি প্রাণ ভরে। এটা যেন কিছু হিরো বনেতে পাতারে। পাহাড়ে। এটা হিরোপনাদের দেশের। হ্যাঁ, কতদিন দেখিনি সিনেমাটা। এইগুলো এতে থাকে না ওটিটি গুলোতে। হ্যাঁ, থাকবে না কেন? ওটিটিতে ও, নেই? আমি দেখিনি মানে ওই বাংলা ওটিটি গুলো তো আমার চোখে পড়েনি। এতে দেখবো, হইচইতে দেখবো, সার্চ করে আছে বোধহয়। এইটাতে দেখতে হবে, এটাতে সিনেমাগুলো ভালো বেশ। হ্যাঁ, একসঙ্গে দেখবো। আজ কিন্তু তোমার আর এখন হবে না, তোমার এই 2-3 দিন ব্যস্ততা আছে, এটা হয়ে যাক, তারপরে আমরা দেখবো। তো এখন তো আছে, টাইম আছে তো। না ওইটাই আমাদের একটা স্কেডিউল করতে হবে। কখন টাইম। সিনেমা দেখবো? হ্যাঁ। না রবিবার যেরকম আমাদের সন্ধ্যেবেলা কাজ, হ্যাঁ, দুপুরবেলাটা দেখে নিতে পারি। হ্যাঁ, সে দেখতে পারি, কিন্তু একটু রেস্ট না নিলে আবার তোমার। দুপুরবেলা তো ঘুম তো হবে না, শুয়ে শুয়ে দেখে নেবো। এটাকে একটা স্ট্যান্ড মতো একটা বা কিছু একটা জোগাড় করতে হবে, পেছনে একটা সাপোর্ট মতো। হ্যাঁ, সে স্ট্যান্ড একটা দেখা যেতে পারে, দেখছি। ব্রেকফাস্ট চলে এসেছে আমার। আজকে হচ্ছে কলা আছে দুটো, আর এই ডাবল ডিমের সানি সাইড আপ, যেটাকে আমরা বলি পোচ, এগ পোচ। তো ফাটাফাট খেয়ে নিই। 9:30 বাজে। আর 1 ঘন্টার পরে আমি বেরোবো। চন্দ্রিমালও রেডি হচ্ছে। চলে গেছে। गाड़ी वाला आया घर से कचरा निकाल। कचरा लेके चला गया। कचरा लेके चला गया। देखो नॉक नॉक करो, क्या कचरा है तुम्हारा? এই যে এই ফুলগুলো দিতে হবে তো এখানে। प्रकृति में डाल दो, मुंह तो करके बाहर फेंक दो, मिट्टी में मिल जाएगा, प्रकृति को मिलेगा, ছাড় मिलेगा प्रकृति को। এই তো করে। ইয়েস, বেল গাছের তলায় এরকম করে প্যাকেট ছুঁতো না, প্যাকেট নয়, আচ্ছা, প্যাকেট খুলে। প্যাকেট খুলে বেল গাছের ওদিকে ছুঁড়ে দিয়ে দাও। আর আমি একটু জিরোচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, বেশ ভালোই হলো ব্রেকফাস্টটা। কটা বাজে? 10টা বাজে হয়তো। এবার একটু করে নিই, তারপরে স্নান ফান করবো, রেডি হবো। 10টা বেজে গেছে গো, দেখো তো চশমানে দেখতে পাচ্ছি। ও 9:45। তাহলে ব্রেকফাস্ট রেডি হয়নি, তারপরে স্নানটা করে বেরোবো। আর এই যেখানে ইনি পুজো করছেন, পূজা অর্চনা। ও হ্যাঁ, পুজো তো করতেই হয় রোজ। আমার পুজো করো, আমার অর্চনা করো। হ্যাঁ, তো তুমি অবশ্য প্রতিদিন করো নিশ্চয়। ইয়েস। তাহলে কি আমাকে ভোগ দাও? হ্যাঁ, ওই ভোগ ভোগ মা ভোগ দে, মার কি জানো, ওইটার মতন বিয়ে কেউ করেনি। ভোগ 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 ভোগ। তো তুমি কি খাবে বলো, তোমায় দিচ্ছি, মিষ্টি দেবো না বেশ। কি খাওয়া যায় এখন? পেট ভর্তি হয়ে গেলে বেশ চটপটা খিদের মনে মাথায় আসে না, ভেবে বলতে হবে। ঠান্ডার মধ্যে না, কফি কু খায়গা। বেরিয়ে গেছি, একটু দেরি হয়ে গেছে, তাও পৌঁছে যাবো 12টার মধ্যেই। সব তাড়াহুড়ো করে একদিকে সব সামলে, কালকের আবার এগুলো আছে, সব দিক করে যাই ফটাফট পৌঁছে যাই, টাইমলি বাস আর অটোটা পেয়ে যাই, তাহলে অসুবিধা হবে না। আছে আছে আছে। গায়ত্রী করুন একবার, করুন একবার।
ভেন্যুতে পৌঁছে গেছি। আর এটা এখন সাজানো স্টেজ, সাউন্ড চেক সব হয়ে গেছে। এখন যখন শুরু হবে তখনকার জন্য ওয়েট করা, এই আর কি। सुखी बसे संसार, बढ़िया से संसार करना, बी हैप्पी एंड मेक ए गुड फैमिली विथ फुल प्रोजेनी। আমাদের এখানকার শোটা হয়ে গেছে, প্রোগ্রামটা এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে গেছে। সো এখান থেকে এবার যাচ্ছি হচ্ছে রাস্তার ওই ফুটে বালিগঞ্জ ITI আছে, তার পাশে দ্য ভিলা, ম্যান্ডেভিলা গার্ডেন্স। তো সেখানে আছে, 6টার মধ্যে আমরা রেডি করে নেব, তারপরে যখন শুরু হবে। চলে এসেছি অফিস থেকে, এখন প্রায় 6:30 বাজে। আর এসে এখানে যে বারান্দায় প্রদীপ জ্বেলেছি, প্রদীপ জ্বালিয়ে এবারে একটুখানি দেখি চা কফি খেয়ে নেবো। তারপরে আবার ওই সকালে ড্রয়িংটা করছিলাম, তাৎখানা হয়ে আছে, ওটাকে কমপ্লিট করতে হবে। আর একটু জামা কাপড় আয়রন করতে দেওয়া আর কিছু কাজ আছে, তো দেখে নিই। এখন বাজছে রাত্রি 8টা, আর এই যে বেরিয়ে পড়েছি জামা কাপড়গুলো নিয়ে আয়রন করতে দেবো। আর আয়রন করার ওখানে দোকানে দিয়ে তারপর রুটিটা গিয়ে নিয়ে আসবো। বাইরে বেশ ঠান্ডা রয়েছে, সেজন্য উলের এই শালটাও চাপিয়ে নিয়েছি। ফাইনালি বাড়ি এসেছি, বাড়ির এখন 12টা বাজতে যায়। রাস্তায় এত ট্রাফিক লেস, 1.5 ঘন্টা আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, মাথা গরম হয়ে গেছে, কিছু বলার নেই। তারপরে কোনো ক্রমে একটা অটো পেলাম, পরে সেটা টেগোর পার্ক, ওখান থেকে একটা শাটেল নিয়ে এই ভিপ্রো নেমেছি আর হেঁটে বাড়ি চলে যাব। কাল আমাকে 4, 4:30টার মধ্যে বেরোতে হবে।
রেস্ট হবে না, কিচ্ছু না। পুরো পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, একটা অটো নেই, কিচ্ছু নেই। আর যে উবার এতে নেবো সে গলা কাটা দাম, মানে বেশ এতটাই মাথা গরম হয়ে গেছিল কি বলবো। যাই এখন ঠান্ডা করে মাথায় যাই, বাড়ি যাই, গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। উফ, মানে এমনটা দিয়ে এমন যা ইরিটেটিং, মানে কিছু বলার নেই। এখন বাজে হচ্ছে 12:15, আর চন্দ্রিমা আমার জন্য পুরো জেগে আছে। আহ, বাড়ি এসে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, শরৎ বক্সে ঢুকিয়ে দিয়েছি। কাল সকাল 4টের সময় অ্যালার্ম দিয়েছি, উঠবো, ফ্রেশ হব, আর বেরিয়ে যাবো। সেই জন্য এখন সবই করে রেখে দিলাম। আর ওই যে বলছিলাম যে এতটাই মাথা গরম হয়ে গেছিল, মানে মাথা গরম থেকে ইরিটেশন, মানে এখন বাড়িতে এসে পুরো চুপচাপ হয়ে পুরো কাজ করেছি, ইশারাতের সঙ্গে কথা বলে চুপচাপ কাজ করেছি। এখন কোমরটা একটু ব্যথা করছে, একটু বললাম একটু তেল মালিশ করে দিতে। আমার 1.5 ঘন্টাটা আমার পুরো ওয়েস্ট গেল। এতক্ষণে আমার কাজকর্ম একটু রেস্ট হয়ে যেত। এনিওয়েজ, মাঝে মাঝে এরকম হয় প্রবলেম। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার 2-3 ঘন্টা পরে উঠতে হবে। ঘুম সেরকম কিছু হবে না, আজকে রাত্রিরে ঘুম হবে না, কালকে আবার মাঝরাত্রি আবার ট্রেন, রবিবার ভোরবেলা ফিরে আসবো, তো 2 রাত্রি প্রায় জায়গায় থাকবো। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আবার 3 ঘন্টা পর ফিরে আসছি।